মোট 505টি পদসংখ্যা নিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে কারা অধিদপ্তর। বন্ধুরা, এখানে নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ নতুন বিজ্ঞপ্তির বিস্তারিত বলবো। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন এবং যাদের শিক্ষাগত যোগ্যতার সাথে মিলবে এবং বয়সের সাথে মিলবে তারা অবশ্যই আবেদন করার চেষ্টা করবেন। এবং যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এছাড়াও যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন তারা পেজটিকে সাপোর্ট করে দিয়ে যাবেন। ক্রমিক নং 1 পদের নাম কারারক্ষী, বেতন স্কেল 9,000 টাকা থেকে 21,800 টাকা, 17তম গ্রেড, পদের সংখ্যা 378টি। এটা শুধু পুরুষদের জন্য। যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। ন্যূনতম শারীরিক যোগ্যতা উচ্চতা 1.67 মিটার পুরুষ, বুকের মাপ কমপক্ষে 81.28 সেন্টিমিটার, ওজন পুরুষ প্রার্থীর ক্ষেত্রে 52 কেজি। বৈবাহিক অবস্থা প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। 2 নম্বর ক্রমিক রয়েছে মহিলা কারারক্ষী, 17তম গ্রেড, পদের সংখ্যা 127টি। যোগ্যতা এসএসসি পাস হতে হবে। উচ্চতা 1.57 মিটার মহিলাদের জন্য, বুকের মাপ 76.81 সেন্টিমিটার, ওজন কমপক্ষে 45 কেজি। অবশ্যই অবিবাহিত হতে হবে। মোট পদের সংখ্যা 505টি। আবেদনের শর্তাবলী: প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন আবেদনের কপি বা স্লিপ থাকতে হবে। প্রার্থীর বয়স 16/3/2025 তারিখে 18 থেকে 21 বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়। বয়সের প্রমাণক হিসেবে জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ থাকতে হবে। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিপত্র প্রদর্শন করতে হবে। অস্পষ্ট, ত্রুটিপূর্ণ, অসম্পূর্ণ আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে। নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সরকারের সর্বশেষ সার্কুলার ও বিদ্যমান অন্যান্য বিধিবিধান অনুসরণ করা হবে। কারারক্ষী ও মহিলা কারারক্ষীর ক্ষেত্রে প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গে কোনো কোটা ব্যতীত প্রার্থীদের নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার যাতায়াত ভাতা ও দৈনিক ভাতা প্রদান করা হবে না। কোনো প্রকার কারণ দর্শানোর ব্যতি রেখে নিয়োগকারী কর্তৃপক্ষ নিয়োগ কার্যক্রমের আংশিক অথবা সম্পূর্ণ পরিবর্তন বা বাতিল করতে পারবে। এই নিয়োগের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। এই বিষয়ে কোনো আপত্তি গ্রহণযোগ্য হবে না। কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে বর্ণিত পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধির ক্ষমতা সংরক্ষণ করেন। এ নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যে কোনো পরিবর্তন, সংশোধন কারা অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যাবে। বর্ণিত পদের জন্য আবেদনকারীকে প্রার্থীদের প্রাথমিক শারীরিক যোগ্যতা যাচাই এবং লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। শারীরিক যোগ্যতা যাচাই এবং লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণের তারিখ, সময় ও স্থান SMS-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এছাড়াও এ সংক্রান্ত তথ্য কারা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। কেবলমাত্র প্রাথমিক শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা লিখিত পরীক্ষা এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন। মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের আবেদনপত্রে উল্লেখিত তথ্যাদির সঠিকতা প্রমাণের জন্য নিম্নোক্ত তথ্যাদি মৌখিক পরীক্ষার সময় জমা দিতে হবে: সনদ বা প্রমাণপত্রের মূল কপি, শিক্ষাগত যোগ্যতা সনদ, বয়স প্রমাণের জন্য জাতীয় পরিচয়পত্র, প্রার্থী মুক্তিযোদ্ধার কোটা থাকলে যাবতীয় প্রত্যয়নপত্র, বিশেষ কোটার ক্ষেত্রে সনদপত্র, পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্টেড কপি, প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র, প্রার্থীর কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষার নকল বা অসৎ উপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং পরবর্তীতে যে কোনো সময় তা জাল, মিথ্যা ও ভুয়া প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগাদেশ বাতিল সহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আবেদনকারীকে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা আবেদনপত্রে উল্লেখ করতে হবে। অর্জিত শিক্ষাগত যোগ্যতা গোপন রেখে পরবর্তীতে ভিত্তিতে পদোন্নতি বা অন্য কোনো প্রকার সুবিধা দাবি করলে তা গ্রহণযোগ্য হবে না। প্রার্থীদের সকল পরীক্ষার ক্ষেত্রে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী: পরীক্ষা অংশগ্রহণ করতে ইচ্ছুক হলে prison.teltalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদন শুরু হবে 17 ফেব্রুয়ারি 2025 সকাল 10 ঘটিকায় এবং আবেদন শেষ হবে 16 মার্চ 2025 বিকাল 5 ঘটিকা পর্যন্ত আবেদন করা যাবে। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইন আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী শতভাগ নিশ্চিত হয়ে নেবেন। অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি
প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন। SMS প্রেরণের নিয়মাবলী যথাযথভাবে আবেদনপত্র সাবমিট করা হলে ইউজার আইডি নম্বর একটি অ্যাপ্লিক্যান্ট কপি হবেন এবং উক্ত ইউজার আইডি নম্বরটি ব্যবহার করে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ 50 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 6 টাকা সময় 56 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এখানে বিশেষভাবে উল্লেখ যে অনলাইন আবেদনপত্রে সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি prison.teletalk.com.bd ওয়েবসাইট এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে যথাসময়ে জানানো হবে। SMS এ প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান বা কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র ডাউনলোডপূর্বক রঙিন প্রিন্ট করে বের করে নেবেন। এই প্রবেশপত্রটি প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় অবশ্যই প্রদর্শন করতে হবে। বন্ধুরা, কারা অধিদপ্তরের চাকরিতে নিয়োগ লাভের ক্ষেত্রে কোনো প্রকার ব্যক্তিগত যোগাযোগ বা আর্থিক লেনদেনের সুযোগ নেই। এ ধরনের যে কোনো প্রচেষ্টা প্রার্থীর ব্যক্তিগত অযোগ্যতা হিসেবে গণ্য হবে। এমনকি এ ধরনের অনিয়মের প্রমাণ পাওয়া গেলে নিয়োগ লাভের পরও সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে চাকরিচ্যুতি সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ধন্যবাদ বন্ধুরা। এরকম আরও চাকরি ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এছাড়াও যদি আমাদের মাধ্যমে চাকরি আবেদন করে নিতে চান তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমাদের নম্বর দেওয়া থাকবে, সেই নম্বরে যোগাযোগ করবেন। তাহলে আমরা এখান থেকে আপনাদের আবেদন করে দেবো। অবশ্যই সার্ভিস চার্জ প্রযোজ্য হবে। বন্ধুরা, যারা ফেসবুক পেজের মাধ্যমে আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে সাপোর্ট করে দিয়ে যাবেন। ধন্যবাদ।